হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এমবি ফ্যামিলি মধুমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সামনে আনতে চলেছি, সেই ভিডিওটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি আবার কি ভিডিও আনতে চলেছি। তো অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি, ভিডিও দেবো করে দেওয়াই হয়ে উঠছে না, তা কী দেবো খুঁজে পাই না। তাই ভাবলাম যে আজকে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা আমি তোমাদের সামনে একটু শেয়ার করি, তোমাদের সঙ্গে তুলে ধরি। তো তোমরা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো পুরোটা দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু পুরোটা বুঝতে পারবে না কী হচ্ছে, কীরকম হচ্ছে, সেটা তোমরা পুরোটাই দেখো। তো চলো দেখতে থাকো। এই দেখো, আমরা কালীবাড়ির মাঠে পৌঁছে গেছি। তো তোমাদেরকে দেখাই, চলো। এত সুন্দর, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, পুরোটা দেখো। এই দিক থেকে এই দিক থেকে মানে পুরো অংশটা আমি তোমাদেরকে তুলে ধরছি। আর এখানে দেখো অনেকগুলো প্ল্যাকার্ড দিয়ে দিয়েছে, আর এখানে গাঁদা ফুল দিয়ে প্রত্যেকটা রেলিংয়ে সব সাজিয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার আমরা দেখি, এই দিকটা দেখো, এই দিকটা আরও সুন্দর, মানে ডবল ডবল সব ফুলের দেওয়া আছে। তো এরকম পুরোটা করে সাজানো রয়েছে, দেখাচ্ছি। ওইদিকে মহাকাল মন্দির, আর এইদিকে সব খাবারের স্টলগুলো বসেছে। অনেকটা অংশ জুড়ে জিনিসটা আমাদের এখানে কঙ্কাল কালীবাড়ির মাঠটা, আর সামনেই কালীবাড়ি তোমাদের ঠাকুরকেও আমি দেখাবো, চলো তোমরা দেখতে থাকো। আর এই দিকটা দেখো, এই দিকটা পুরোটা মানে দেখতে, ওইদিকে চলে যাচ্ছে পার্ক। এবার চলো দেখাই তোমাদেরকে যে কনেকে কি কি জিনিস দেয়া হচ্ছে। কনের এক একটা কোণে মোটামুটি এখানে বিয়ে হচ্ছে তোমার 151 জোড়া, কিন্তু ওটা লেখা থাকে 151 জোড়া, কিন্তু ওখানে আরও 151-র ঊর্ধ্বে চলে যায়। মোটামুটি ধরো অনেকটাই বেশি চলে যায়। তো এখানে কনের বাড়ির লোকেদেরকে কি দেয়া হচ্ছে বা কনেকে কি দেয়া হচ্ছে সেগুলো দেখো। খাট বিছানা মধ্যে হচ্ছে এখানে তোমার দেখো গদি দেওয়া হচ্ছে প্রত্যেককে একটা করে এরকম আলমারি দেখতে পাচ্ছ, পেছনের দিকে একটা করে আলমারি দেওয়া হচ্ছে। আচ্ছা, এক একজনকে যা সবাইকে একই জিনিস দেওয়া হচ্ছে, আলমারি। এখন যেহেতু শীতকালের বিভিন্ন জিনিস, আচ্ছা ট্রলি, তারপরে সাইকেল, আচ্ছা গদি, আলনা, তারপর 2-3 মাসের সংসার খরচা, আচ্ছা ছাপা শাড়ি, আর বালিশ, বিছানা তো রয়েইছে, দেখতে পাচ্ছ তোমরা। কত জিনিস, কত দেখো সবাইকে। আর তার সঙ্গেও রয়েছে সোনার তো জিনিস রয়েইছে, ছেলেকে সোনার আংটি আর মেয়েকে সোনার চেন। এই সব জিনিসগুলো প্রতি বছরই দেয়া হয়। তা যদি বলে এগুলো কে দেয়, তো এখানে আমাদের কাঞ্চননগরে হচ্ছে আমাদের বিধায়ক হচ্ছে মাননীয় মহাশয় খোকন দাস, উনি এইগুলো ব্যবস্থা করেছেন। তো প্রতি বছর হয়ে থাকে এই জিনিসটা। তো উনি যে এই জিনিসটা করেছেন, এটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আমি বর্ধমানে এই 3 বছর হলো আমি শিফট করেছি। এই জিনিস আমি কখনো আগে দেখিনি। তো আমার তরফ থেকে ওই মহাশয়কে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি যে উনি এরকম কাজ যেমন করছেন, খুবই ভালো কাজ হচ্ছে এগুলো। কাঞ্চননগর সত্যি খুবই ভালো জায়গা, খুব ভালো জায়গা। যদি তোমরা কেউ যারা আসোনি তারা আসতে পারো, এই কঙ্কাল কালীবাড়ি দর্শন করবে। এখানে বৃদ্ধাশ্রম আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন। তো সমস্ত কিছুটা তোমরা পেয়ে যাবে। তো আরও দেখো, এখানে আমি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে আরও যেসব কনেরা সব বসে আছে যাদের বিয়ে হবে। আর এখানে দেখো মানে কনের বাড়ির লোক রয়েছে, একটু পরেই বর চলে আসবে, বরকে বরণ করা হবে। তো এখানে কনের বাড়ির লোক, তার আত্মীয় স্বজন সমস্তটা রয়েছে। দেখো আমি একটু একটু করে এগোচ্ছি আর ভিডিওটা করতে করতে যাচ্ছি, দেখতে পাচ্ছ লম্বা হয়ে। শুধু একদিকে নয় কিন্তু, এইবার যাচ্ছি ওই দিকটা দেখো, ওই সাইডে
লম্বা হয়ে ওইখানটায় লাইভ টেলিকাস্ট চলছে। আর এখানে মানে এই যে চেয়ারগুলো পাতা রয়েছে এখানে সব লোকজন বসবে, মাননীয় যেসব মহাশয়রা আসবেন তারা বসবেন। আর এবারে এখানে হচ্ছে একজন সেলিব্রিটিকে রাখা হয়েছে, সেটা হচ্ছে অঙ্কুশ। তোমরা নিশ্চয়ই ওর নাম শুনেছ, আমাদের টলিউড অভিনেতা অঙ্কুশ। তা ও আসবে। আর এখানে দেখো এইদিকে মানে গোটা ইয়েটা প্যান্ডেল, বিরাট বড় লম্বা প্যান্ডেল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সবাইকে সমস্ত জিনিস এক একজনকে মানে যে সব জিনিসটাই দেয়া হচ্ছে যাকে বলে। দেখতে পাচ্ছ ছাদনা তলা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এখানটা দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। ওই দিকটাও ফুল টুল দিয়ে সব সাজানো রয়েছে, মানে বিরাট বড় প্যান্ডেল, মানে এত সুন্দর ডেকোরেশনগুলো করেছে না, আমার খুব ভালো লেগেছে দেখে। এরকম জিনিস আমি কখনো দেখিনি। তোমরা কি দেখেছো? তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করো, আর যদি না দেখে থাকো তাহলেও কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা, কত সুন্দর লাগছে দেখো। কনেদেরকে কত সুন্দর বসে আছে, কনেগুলোকে কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। আর এইখানটায় দেখো এই দিকটায় দেখো এইখানটা দেখো, এইখানটায় হচ্ছে তোমার এইখানে প্রচুর লোকজন। হ্যাঁ, তারপরে তোমার এইখানে দেখো এইখানটা বাড়ির লোকেদের ইয়ে করতে যাবে সমস্তটা। আর এখানে ছাদনাতলাটা দেখো, ছাদনাতলাটা এত সুন্দর যে কি বলবো তোমাকে। এই দেখো এই ছাদনা, আমি একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি, দেখো ছাদনাতলাটা কত সুন্দর লাগছে দেখতে। আর এইখানে এই দেখো সামনে একটু জুম করে আমি দেখাচ্ছি, দেখো কেমন লাগছে বলো ছাদনাতলাটা। হ্যাঁ, আমার তো দারুণ লেগেছে দেখে, আমার এত ভালো লেগেছে যে সত্যি বলছি, মানে আমি কখনো এই জিনিস দেখিনি, এই প্রথম আমি দেখলাম। দেখো একটু জুম করে দেখাচ্ছি, কত ভিড় হয়েছে দেখো, সব মানে প্রত্যেকটা কনেদের বাড়ির লোক আছে এখানে, তাদের আত্মীয় স্বজন থেকে, এবং এমমকি খাবারের পর্যন্ত ব্যবস্থা রয়েছে এখানে। এবারে পোলাও খাওয়ানো হচ্ছে, পোলাওয়ের সঙ্গে তো আরও অনেক কিছুই রয়েছে, পনির রয়েছে, আলুর দম রয়েছে, মিষ্টি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। যাই হোক, খাবারের কথা আমি এখন পরে রাখছি, আগে তোমরা এই জিনিসগুলো একটু দেখে নাও। দেখে নিয়ে দেখো এইখানটায় এই যে দেখতে পাচ্ছ সমস্তটা দেখো। এবার এখানটা দেখো, চারিদিকটা দেখলে তো কত সুন্দর লাগছে বন্ধুরা। তো তোমরা কেউ এই জিনিস দেখেছো নাকি আমাকে কমেন্টে একটু জানাবে। আমি তো কখনো দেখিনি, আমি এই প্রথম দেখছি। হ্যাঁ, বলতে পারো যে তুমি তো 3 বছর এখানে এসছো, তুমি দেখোনি। সত্যি কথা বলতে কি, এমন টাইমে হয়তো আগে 2 বছর হয়েছে যে আমি দেখার সুযোগ পাইনি। চলো এবার মন্দিরটা দেখাই তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে মায়ের কঙ্কলেশ্বরী কালী মন্দিরের মন্দিরটা, এইখানেই মা আছেন। চলো তোমাদেরকে একটু মায়ের সঙ্গে দর্শন করাই। দেখো মাকে এত সুন্দর দেখতে লাগছে, কল্পনার বাইরে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এই মাকে। এই দেখো সোনার টিকলি পরে আছে, সোনার টিপ পরে আছে, সোনার জিভ, সোনার হার। দেখো এখানে কত সুন্দর। দেখো এটা কিন্তু পাথরের, মানে পাথরের তৈরি, কোনো ইয়ে নয়, মূর্তি নয়, মানে পাথরের খোদাই করা। আর পুরোহিত পুজো করছে। আর এইটা কি দেখো, এইটা হচ্ছে বৃদ্ধাশ্রম। এই দেখো এখানে লেখা আছে নবনীর বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারা হচ্ছে নিঃসন্তান দম্পতি। এখানে যাদের ছেলে মেয়ে কেউ নাই, তারাই একমাত্র এখানে থাকে। তো এই সব পুরো ব্যবস্থাটাই আমাদের মাননীয় মহাশয় খোকন দাসই করেছেন এই সব জিনিসগুলো, আমি যতটুকু শুনেছি। আর যা শুনেছি তোমাদেরকে বললাম। আর এই দেখো খাবারের স্টল বসেছে কত সুন্দর। এখানে আইসক্রিম থেকে আরম্ভ করে সমস্ত সাজের জিনিস থেকে আরম্ভ করে যা খুঁজবে তাই পাবে। আর এখানে দেখো কনেরা সব ঘুরছে, বাচ্চাদের খেলনার জিনিসও বসেছে, দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনার জিনিস দেখো। আরও তোমাদেরকে দেখাচ্ছি, চলো শুধু দেখতে থাকো, আর দেখে তারপরে আমাকে বলবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। হ্যাঁ, তাই দেখো এইখানটায় চারিদিকে ফল বসেছে, এদিকে কোন খাবারটা পাবে না, সমস্ত খাবার তুমি পেয়ে যাবে এখানে। এই দেখো এই বৃদ্ধাশ্রম। হ্যাঁ,
আর এখানে জানো তো মানে প্রতিদিনের খাওয়ার ব্যবস্থা আছে, এভরিডে নিত্যদিনের খাওয়ার ব্যবস্থা আছে। চলো এবার আমি দেখাই তোমাদেরকে কিছু ঠাকুর, গঙ্গা মন্দির। এইখানে একটা পুকুর আছে, ভেতরেই একটা পুকুর আছে, সেটাও আমি তোমাদের চারিপাশ দেখাবো। আগে তোমাদের গঙ্গা মন্দিরগুলো দেখিয়ে দিই একটু। এই পুকুরের মাঝখান করে গঙ্গা মন্দিরটা এই রিসেন্ট তৈরি হয়েছে, এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন করে তৈরি হচ্ছে, এখনও কাজ চলছে। দেখো অনেকগুলো গঙ্গা মন্দির হয়েছে, আর চারিপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পুরো ইয়েটা জুড়ে চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে, এবং ওর পাশে কি কি জিনিসগুলো রয়েছে সেটাও দেখাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো 10 টাকায় মায়ের অন্নভোগ, দেখতে পাচ্ছ এখানে কঙ্কালেশ্বরী মায়ের মূর্তি, আর এদিকে আমাদের মাননীয়া মহাশয়া দিদির ছবি দেওয়া আছে। দেখতে পাচ্ছ 10 টাকায় মায়ের অন্নভোগ। হ্যাঁ, প্রতিদিন 10 টাকার টিকিট কাটতে হয়, 8টা থেকে 9টার মধ্যে টিকিট কাটতে হয়। এই টিকিট দিয়ে আমরা মায়ের ভোগ খেতে পারি। তো মায়ের ভোগ কী কী দেয় জানো? প্রথমে দেয় ভাত, পেট ভরে ভাত, তুমি যতবার চাইবে ততবার ভাত দেবে, ডাল দেবে, ভাজা দেবে, 2টো তরকারি দেবে, মিষ্টি দেবে, চাটনি দেবে। 10 টাকার কোনো মূল্য আছে বলো এখনকার দিনে? তা 10 টাকায় কত কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো চলো এইবার দেখাই তোমাদের এই পুকুরটা, যেটা দেখালাম যে গঙ্গা মন্দির, ওই গঙ্গা মন্দিরের সাইডে যে গোল করে যে রাউন্ডে তোমার পার্কের ফুলের বাগানটা, সেই এখানে একাকী বসে সময় কাটানো, তারপরে বাচ্চাদের নিয়ে আসা, হ্যাঁ সময় কেটে যাবে, বেশ খুব ভালো লাগে জায়গাটা। দেখো আমার ঘরের সামনেই একদম 1 মিনিটের পথ, আমার বাড়ি থেকে 1 মিনিটের পথ। চারিদিকটা দেখো, এগুলো সব রং হচ্ছে আবার নতুন করে, দেখতে পাচ্ছ? দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো কত মানুষের ভিড়, প্রতিদিন এই মানুষের ভিড় থাকে, শুধু এই গণবিবাহটা হচ্ছে বলে নয়, প্রতিদিন মানে। আর লাইটের কায়দা খুব সুন্দর, লাইটিং থাকে। এটা তো আমি দিনের বেলা ছবিটা তুলেছি, রাত্রিবেলা তোমাদেরকে আমি দেখাইনি। তো রাত্রি এই পুরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো দেখতে পাচ্ছ, কনেরা এখন সব ঘুরছে, এখনও বিয়ে করতে বসেনি, বর আসেনি এখনও পর্যন্ত, বর আসবে, তবে একটু পরেই বর আসবে। আর দেখো এখানে চারিদিকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা, কত সুন্দর গাছপালাগুলোকে কাটিং করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ সব বাড়ির লোকেদের, কনের বাড়ির লোকেরা সব আছে এখানে, সময় কাটাচ্ছে। হ্যাঁ, বর যখন আসবে তখন বিয়ে হবে। দেখো এখানটা দেখো কত সুন্দর, আবার এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, এখানে সবাই, খুব সুন্দর জায়গা, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই এত সুন্দর জায়গাটা। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে তোমাদের একটু রাতের সিন আমি একটু তুলে ধরলাম, কারণ রাতে এত ভিড় হয়েছে যে আমি তোমাদের বিয়েগুলো দেখাবো সেটা আমি সুযোগ পাইনি। তো দেখতে পাচ্ছ তোমরা লম্বাভাবে কত বর বউ সব বসে আছে, একটু জুম করে দেখাচ্ছি, দাঁড়াও ভালো করে দেখো। আর কি ভিড় হয়েছে দেখো, কত মেয়ের বাড়ির লোকজন, ছেলের বাড়ির লোকজন, তাদের আত্মীয় স্বজন, মানে প্রচুর ভিড় হয়েছে। আর দেখো এখানে লাইভ টেলিকাস্ট চলছে কলকাতা টিভি নিউজ চ্যানেল। আর এখানে রয়েছে মাননীয় মহাশয় খোকন দাস, উনিও রয়েছেন এখানে। তো ওনাকে তো থাকতেই হবে, ওনারই উদ্যোগে সমস্ত জিনিসটা হচ্ছে, আর উনি তো থাকবেনই, তাই না? তো চলো এখানে দেখো জুম করে দেখাচ্ছি, দেখো কত লাইন দিয়ে, লম্বা লাইনটা দেখো তোমরা শুধু। তো দেখো কত সুন্দর লাগছে, বিয়ে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখনকার মতো টাটা।